চাঁদ নিয়ে মানুষের রহস্য ও কৌশলের শেষ নেই। সেই রহস্যের জট খুলতে ১৯৬৯ সালের ২০ জুলাই প্রথম চাঁদে পা রেখেছিল মানুষ। এরপর পেরিয়ে গেছে প্রায় ৫৫ বছর। সফলভাবে চন্দ্রযান পাঠালেও মানুষের আর চাঁদে যাওয়া হয়নি। তাই আবারও চাঁদে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন বিজ্ঞানীরা। এই নিয়ে ইতোমধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও চীন সহ বিভিন্ন দেশ। সবার আগে চাঁদে মিশন পাঠাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী বছরের ফেব্রুয়ারিতে আর্টেমিস 2 নামে চাঁদে মিশন চালাবে তারা। সেই মিশনেই পাঠানো হবে নভোচারী। তবে মিশনটিতে সরাসরি চাঁদে নামবেন না নভোচারীরা। এই মিশন থেকে পাওয়া অভিজ্ঞতার মাধ্যমে পরবর্তী সময়ে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে সরাসরি চাঁদে নামবেন তারা। ২০২৭ সালে পরিচালিত হবে এই মিশন। নাসার এই অভিযানের মাধ্যমে ৫৭ বছরেরও বেশি সময় পর আবারও চাঁদের বুকে মানুষের পা পড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর মিশন নিয়েছে চীন। সেই লক্ষ্যে নতুন রকেট ও নানা ধরনের চন্দ্র ল্যান্ডার নিয়ে বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বেইজিং। তবে তাদের আগেই চাঁদে নভোচারী পাঠানোর সবকিছু ঠিকঠাক করে রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী ফেব্রুয়ারিতে ৪ জন নভোচারীকে চন্দ্র অভিযানে পাঠাবে দেশটি। সেই অভিযানে ওরিয়ন ক্যাপসুলে চড়ে ১২ লাখ মাইলেরও বেশি দূরত্ব পাড়ি দেবেন ৪ নভোচারী। পৃথিবীর কক্ষপথে দুবার ঘুরে আসার পর চাঁদের দিকে যাত্রা করবেন তারা। এরপর একবার চাঁদের কক্ষপথে ঘুরবেন। নভোচারীরা ক্যাপসুলের জানালা থেকে চাঁদের দূরপৃষ্ঠ পর্যবেক্ষণ করবেন। এ সময় চাঁদ থেকে তাদের নিকটতম দূরত্ব হবে প্রায় ৪,৩৫০ মাইল। নাসার এই যাত্রার সময় নভোচারীরা যেসব দৃশ্য দেখবেন তা একটি টাইম ল্যাব ভিডিওতে ধরে রাখবেন। টাইম ল্যাব ভিডিওতে দীর্ঘ সময়ের ঘটনা যেমন ঘণ্টা বা দিনের পরিবর্তন কয়েক মিনিট বা সেকেন্ডে দেখানো যায়। উদাহরণস্বরূপ সূর্যোদয় থেকে সূর্যাস্ত, বৃষ্টি বা শহরের ব্যস্ততা এক ঝলকে দেখা। এই মিশনে কিছু জিনিস খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। আর তা হল নভোচারীদের ঘুম, গতিবিধি, জৈবিক নমুনা এবং ফ্লাইটের প্রভাব শরীরে কেমন হচ্ছে তা খতিয়ে দেখবে নাসা। এই মিশনে সফল হলে ২০২৭ সালে চাঁদে আবারও নভোচারী পাঠাবে যুক্তরাষ্ট্র। সেই সময় সরাসরি চাঁদের মাটিতে পা রাখবে তারা। নাসার বিজ্ঞানী লেকিশা বলেন, আর্টেমিস মিশন 3 এর মাধ্যমে ২০২৭ সালে চাঁদে মানুষ পৌঁছাবে। আবিষ্কৃত হয়নি এমন অনেক এলাকা পরিদর্শন করবে তারা। বিজ্ঞানী সারাহ নোবেল বলেন, অ্যাপোলো অভিযানের সময় যেখানে অবতরণ করা হয় তার চেয়ে চাঁদের দক্ষিণ মেরুর পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এই এলাকায় চাঁদের প্রাচীনতম ভূখণ্ড রয়েছে। এখানে ঠান্ডা ছায়াযুক্ত অঞ্চলে পানি ও অন্যান্য যৌগ থাকতে পারে। তাই চাঁদের দক্ষিণ মেরুতে নভোচারীদের অবতরণ করাতে নাসার বিজ্ঞানী ও প্রকৌশলীদের একটি দল দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করছে বলেও জানিয়েছেন তিনি।